হ্যালো এভরিওয়ান, আছেন কেমন সবাই? বহু দিন হচ্ছে ভিডিও দিই না। ডেনমার্ক চলে আসছি। লাস্ট ভিডিও যখন দিয়েছিলাম তখন বাংলাদেশে ছিলাম। মজাই লাগে চালাইতে, মানুষ নাই, জন নাই, ফাঁকা রাস্তা। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে প্রত্যেকটা গাড়ির লোকজন সাইক্লিস্টদের এত সম্মান করে, মানে রাউন্ড অ্যাবাউট একটু পার হবো, সে লিটারেলি গাড়ি থামে আমাকে সিগন্যাল দিচ্ছে যে ভাই তুমি পার হও, আমি আসি। এটা একটা মেইন কারণ হচ্ছে, একজন বলছিল এরকম, ওয়াই ডেনমার্ক ইজ সো সেফ টু রাইড এ বাইসাইকেল। তার কারণ হচ্ছে যে probably every person behind the wheel of a car or a truck or any other motorized vehicle, probably every one of them rides bike or bicycle. So তারা আসলে জানে সাইকেল চালাইলে কেমন লাগে বা কতটুকু সেফটি দরকার সাইকেলের জন্য। সো এই তো ডেনমার্ক আসছি আজকে 4 মাস। আজকে 17ই জুন, 17ই ফেব্রুয়ারি ডেনমার্কে নামছি। একটা পরীক্ষা দিয়ে দিছি। এখানে আমি টুকটাক সাইকেল ছাড়ার কাজ করি, বাড়ি বাড়ি গিয়ে সেরকম একটা কাজ করি ফিরতেছি। সুন্দর ওয়েদার এখন, এখানে সামার, সো খুবই সুন্দর ওয়েদার। আর অনেকে ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন ডেনমার্কটা কি ফ্ল্যাট কান্ট্রি। হ্যাঁ, ফ্ল্যাট কান্ট্রি, কিন্তু আরহুস, আমি যে শহরটায় থাকি, আরহুস ইজ নট ফ্ল্যাট এট অল। দেশে অনেক কিছু রেখে চলে আসতেছে, এর মধ্যে অনেক কিছু। তবে একটা সাইকেল কিনছি অনেক কাহিনী করে, ভাঙা সাইকেল। এই সাইকেল কীভাবে বিল্ড করছি ভাঙা অবস্থা থেকে, সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও হওয়া সম্ভব করি নাই। নতুন দেশ, নতুন জায়গা, গেট ইউজ টু হওয়ার একটা ব্যাপার আছে, মানায় নেওয়ার ব্যাপার আছে, প্রচুর টাকা পয়সা লাগে, খরচের ব্যাপার আছে, সব মিলে ভিডিও করা হয় নাই। কিন্তু অনেকদিন ভিডিও বানাই না, তা ভাবলাম একটা ভিডিও দিই। এই যে ম্যাপ বানাই নিছি, ম্যাপ দেখে দেখে চালাচ্ছি। বাসার 4 কিলো আছে, যাই আস্তে আস্তে। ছোট্ট একটা মনে হলো ভিডিও দিই। ইউটিউবে তো অনেকদিন ভিডিও দিন, আমার ইউটিউব কান্নাকাটি করতেছি ইউটিউব চ্যানেলটা। একটা ভিডিও বানাই, মোবাইলের স্টোরেজ নাই। যেদিন আসি আমি লাইফে প্রথম প্লেন জার্নি করছি, ঢাকা থেকে চায়না হয়ে, বেইজিং হয়ে কোপেনহেগেন। সেদিন অনেক ভিডিও ক্লিপ নিছি, ওই ক্লিপগুলো একটা আপলোড করা হয় নাই, ব্যাকআপ নেওয়া হয় নাই, এই জন্য মোবাইলে জায়গা নাই, এই জন্য ভিডিও শুরু করা হয় না। আর ব্যস্ততা তো আছেই। তবু আসছি সাইক্লিং ফ্রেন্ডলি একটা দেশে, আশা করি ভিডিও দিব। বাট মাঝে মধ্যেই চোখ বন্ধ করলে বাংলাদেশের কথা মনে হয় না, স্বীকার করবো না যে আমার কথা মনে হয় না, ঢাকার কথা মনে হয় না। কিন্তু এই যে কাপাসিয়া দিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে সাইকেল চালাইছি, এই কথাগুলো খুব মনে হয়, এবং ঘুমানোর সময় সেগুলো ভাবতে ভাবতে ঘুমায় যাই। তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। প্রচুর বাতাসও আচ্ছা, এই দেশে বাতাসের কথা বলা হয় না, কি পরিমাণ যে বাতাস। মানে সাইক্লিং কালচার খুব ভালো, ফ্রেন্ডলি, সব ভালো, ঠিক আছে, কিন্তু সাইক্লিংয়ের যে নেচার, যে অ্যাডভান্স, এটা আনবিলিভেবল। এখন তো গরম তাও টেম্পারেচার কত, এখন প্রচণ্ড গরম, বাই দ্য ওয়ে টেম্পারেচার প্রচণ্ড গরম, মানে এরকম গরম পড়ে না। তাও মিটারে দেখাচ্ছে 29 ডিগ্রি, ঠিক আছে, আর অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে 20-22 ডিগ্রি। আর প্রচণ্ড বাতাস, এর সাথে হচ্ছে আপনার প্রচণ্ড থাকে, কি বলে এটাকে, তুষার পড়ে, বাতাস থাকে, আপ ডাউন থাকে। কিন্তু এগুলো সব, আমি কথাটা সবসময় বলি, এগুলো সব ইগনোর করা সম্ভব শুধুমাত্র মানুষ যদি একজন আরেকজনকে বুঝে চলে, মানুষ যদি আপনার ফেভারে থাকে, তাইলেই সম্ভব। এটিকে আপনি বসে আনতে পারবেন না, তো মানুষের সাথে সব একসাথে মিলেমিশে যদি চলেন, নিয়মের মধ্যে যদি চলেন, প্রকৃতির সাথে আপোষ করে চলতে পারবেন। সো দিস ইজ দ্য ভিডিও। জানি না রেকর্ড হয়েছে কিনা, যদি হয়ে থাকে আপলোড দিব। ইয়া, সাইলেন্ট ভিডিও। টেক কেয়ার।